জুলাই গণঅভ্যুত্থানে নিহত সন্তানের কবরের সন্ধান পেয়ে এভাবেই আহাজারিতে ভেঙে পড়েন শহীদ পারভেজ ব্যাপারীর মা শামসুন নাহার। পরিবারের সদস্যের কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানিতে তাদের স্মরণ করছেন স্বজনরা। রায়ের বাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে গেল ডিসেম্বরে ১১৪টি অজ্ঞাত মরদেহ কবর থেকে তোলা হয়। ডিএনএ নমুনা সংগ্রহ করে স্বজন হারানো ৯টি পরিবারের আবেদনের প্রেক্ষিতে ৮টি মরদেহ শনাক্ত করে সিআইডি। সোমবার সকালে রাজধানীর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে এ নিয়ে সংবাদ সম্মেলন করে সিআইডি। এ সময় দায়িত্ব ছাড়ার আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান স্বজনরা। আমার ভাইয়ের ওয়ারিশ থাকার সত্ত্বে বেওয়ারিশ ভাবে দাফন করছে। আমি ফ্যাসিস্টদের বিচার চাই। সিআইডি প্রধান জানান, আন্তর্জাতিক মান অনুসরণ করেই সম্পন্ন হয়েছে পুরো কার্যক্রম। ১১৪টি ডেড বডি আমরা উঠিয়েছি। ম্যাজিস্ট্রেটকে দিয়ে সুরতহালের প্রতিবেদন তৈরি করা হয়েছে, ফরেনসিক রিপোর্ট তৈরি করা হয়েছে। সিআইডির কেমিক্যাল এবং ফরেনসিক ডিএনএ ল্যাবের যারা প্রশিক্ষিত কর্মকর্তা যারা ছিল তারা এখান থেকে স্যাম্পল নিয়ে দীর্ঘ প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি ৮ জনের পরিচয়। জুলাই শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না উল্লেখ করে উপদেষ্টারা জানান, বাকি শহীদদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত থাকবে। এই কার্যক্রম কেবল আইন, মানবাধিকার এবং আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন নয়, এটি নিখোঁজ শহীদদের পরিচয় নির্ধারণ, পরিবারগুলোর অনিশ্চয়তা দূরীকরণ এবং ভবিষ্যতের বিচারিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ সংরক্ষণেও সহায়ক হয়েছে। বাংলাদেশে কখনো এত বড় স্কেলে কবর লাশ থেকে উত্তোলন করা হয়নি। আমরা অঙ্গীকার করছি যে বাকি শহীদদের পরিচয় ও উদ্ঘাটনের প্রক্রিয়া চলমান থাকবে। পরে শহীদদের স্মরণে স্মৃতিস্মারক উদ্বোধন, দোয়া ও মোনাজাত করা হয়। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।